আজকে রীতার রান্নাঘরে কচুর শাক রান্না শেখাবো। কচুর শাক রান্না অনেকেই অনেকভাবে করে থাকেন। আমি করেছি কি, কচুর শাক ভালো করে নুন দিয়ে আর একটু লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে নুন দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছি, এমনি নর্মাল কড়াইতেই দিয়েছি। কারোর তাড়াহুড়ো থাকলে প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে নিতে পারেন। আর একদিকে আমি ছোলার ডাল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। গরম চাটুতে দারচিনি, জিরে, দারচিনি বলেছি কিন্তু গরম মশলা বলিনি, দারচিনি আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি। তেজপাতা শুকনো লঙ্কাটাকে আমি সরিয়ে রেখেছি। দারচিনি আর জিরে যে গোটা চিড়ে ভেজেছি সেটাকে গুঁড়ো করে রেখেছি। সর্ষের তেল গরম করতে দিয়েছি, দেওয়ার পরে আমি তেজপাতা শুকনো লঙ্কা গরম তেলে দিয়েছি। দেওয়ার পরে ছোলার ডালগুলো দিয়েছি, কচুর শাকটা দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে দেখলাম জলটা বেশ শুকিয়ে এসছে। নুন, মিষ্টি, একটু হলুদ আর যে জিরের গুঁড়ো আর দারচিনি গুঁড়ো সেটা দিয়ে দিলাম, দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিলাম। নাড়াচাড়া করতে করতে দেখলাম বেশ ভালো মতন মাখো মাখো হয়ে গেছে। কাঁচা সর্ষের তেল, কাঁচা কাসুন্দি দিয়ে নিলাম। সঙ্গে লেবুর টুকরো তো থাকবেই, কচু গলা ধরতে পারে, তবে এইভাবে রান্না করে দেখতে পারেন, গলা ধরবে না। আর যদি মনে করেন কাসুন্দি বা কাঁচা তেল খাবেন না, কোনো অসুবিধা নেই। তবে এইভাবে ঢেকে রেখে আপনি কাসুন্দিটা খেলেন না, কিন্তু কাসুন্দির একটা গন্ধ না থেকে যাবে। ওটাও খেতেও কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে। তবে পান্তা ভাতেও কিন্তু গরমকালে খেতে ভালো লাগে কচুর শাক। করে দেখতে পারেন একবার।